পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই, আর দুডানা সহযোগে উড্ডয়নশীল এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো এক একটি জাতি নয়। আমি কিতাবে কোনো বিষয়ই লিপিবদ্ধ করতে বাদ রাখিনি, অতঃপর তাদের সকলকে তাদের রবের কাছে সমবেত করা হবে। এই আয়াতে বলা হয়েছে ইল্লা উমামুন আমসালুকুম, অর্থাৎ তারাও তোমাদের মতোই এক একটি জাতি বা সম্প্রদায়। এর ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, অর্থাৎ এদেরকেও মহান আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছেন যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন, অনুরূপ তাদেরকেও তিনি রুজি দেন যেরূপ তোমাদেরকে রুজি দেন, এবং তোমাদের মতো তারাও তার শক্তি ও জ্ঞানের আওতাভুক্ত। তবে একই সাথে কোরআনের এই আয়াত আমাদেরকে আরও একটি গভীর সত্যের দিকেও নির্দেশ করেছে, জানিয়েছে মানুষ যেমন একটি জাতি, তেমনি পশু পাখিরাও এক একটি জাতি। তারাও মানুষের মতোই সমাজবদ্ধভাবে বসবাস করে। এটি শুধু আধ্যাত্মিক শিক্ষাই নয়, বরং আজ বিজ্ঞানও একই তথ্য প্রমাণ করে দেখিয়েছে। বিজ্ঞানীরা পৃথিবীতে বিচরণশীল প্রাণী এবং পাখিদের জীবন পর্যবেক্ষণ করে দেখেছেন, প্রকৃতিতে কোনো প্রাণী এককভাবে জীবনযাপন করে না, বরং প্রত্যেকটি প্রজাতি সমাজবদ্ধ, নিখুঁত সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকে। মৌমাছি হল এর নিখুঁত একটি উদাহরণ। প্রতিটি মৌমাছিরই নির্দিষ্ট দায়িত্ব থাকে। কিছু মৌমাছি খাদ্য সংগ্রহ করে, কিছু ছত্রাক তৈরি করে, আবার কিছু মৌমাছি ডিম পাড়ে। এদের মধ্যে রয়েছে এক রানী, যিনি পুরো কলোনির পরিচালক। জার্মান অস্ট্রিয়ান জীববিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ জানিয়েছেন, মৌমাছিরা ওয়াগল ড্যান্সের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে, যা দেখায় এদের সমাজবদ্ধ জীবন কতটা সুচারু এবং সুশৃঙ্খল। ঠিক একইভাবে পিঁপড়ারাও এক বৃহৎ কলোনির মাধ্যমে বাঁচে। রানী পিঁপড়া ডিম পাড়ে, সৈনিকরা নিরাপত্তা নিশ্চিত করে, আর শ্রমিক পিঁপড়ারা খাদ্য সংগ্রহ ও পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে। এদের জীবনধারা একটি সুপার অর্গানিজম সৃষ্টি করে, যা এক প্রকার সামাজিক নিখুঁততা প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী এডওয়ার্ড ওয়াইলসনের গবেষণা অনুযায়ী পিঁপড়ার এই সমন্বয় মানুষের সমাজের সঙ্গে তুলনীয়। সামুদ্রিক প্রাণীরাও এই নিখুঁত সমন্বয় প্রদর্শন করে। ডলফিন এবং তিমি তাদের সামাজিক দল বা গ্রুপে বসবাস করে। তারা একসাথে শিকার করে, আহত সদস্যকে সাহায্য করে এবং বিপদের সময়ে সতর্ক করে থাকে। কানাডিয়ান মেরিন বায়োলজিস্ট হাল হোয়াইটহেড উল্লেখ করেছেন, ডলফিনের সামাজিক ব্যবস্থা মানুষের পরিবারের মতোই জটিল এবং বহু স্তরের। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে দলগতভাবে কাজ করে, যা তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। পাখিরাও এ বিষয়ে কম নয়। সারস বা বক, হাঁস বা শালিকের দলগুলো একসাথে উড়ে খাদ্য খোঁজে এবং বিপদ থেকে একে অপরকে রক্ষা করে। যুক্তরাজ্যের বিশিষ্ট গবেষক স্যার ডেভিড অ্যাটেনবারো বলেছেন, বার্ডস এক্সিবিট রিমার্কেবল সোশ্যাল কোঅর্ডিনেশন হুইচ ইনশিওরস সার্ভাইভাল অ্যান্ড কালেকটিভ প্রোটেকশন, অর্থাৎ পাখিরা মানুষের মতো সমাজবদ্ধ জীবনযাপন করে এবং প্রাকৃতিক নিয়ম মেনে চলার মাধ্যমে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে। এই সমস্ত উদাহরণ প্রমাণ করে কোরআনের আয়াতটি কেবল আধ্যাত্মিক শিক্ষার জন্য নয়, বরং প্রকৃতির বাস্তবতায়ও সমর্থিত। পৃথিবীর প্রতিটি প্রাণী এবং পাখি আল্লাহর পরিকল্পনায় নিখুঁতভাবে সমাজবদ্ধ। প্রত্যেকটি জীবের জীবনধারা সুন্দরভাবে সমন্বিত, যা তাদের বেঁচে থাকার, খাদ্য সংগ্রহ এবং প্রজননের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলার পরিকল্পনা সর্বদাই নিখুঁত এবং মানুষেরও এই সমাজবদ্ধতা থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যেমন দায়িত্ব, সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে সমাজকে সুন্দর ও কার্যকর রাখি, তেমনি প্রকৃতির প্রতিটি প্রাণীও তার জীবনধারায় সেই নিখুঁত সমন্বয় বজায় রাখে। তালহা ইবনে রেজা, নিউজ 24।